আচ্ছা, সিলিং ফ্যানের পাখা গুনে কি দিন পাল্টাবে? সারা দিন ল্যাপটপ বা মোবাইলে চাকরির সার্কুলার রিফ্রেশ করতে করতে আঙুলে কড়া পড়ে গেছে অনেকেরই। কিন্তু লাভ কি? ওই যে বলে না, নুন আনতে পান্তা ফুরোয়। আমাদের অবস্থাটা ঠিক তাই। তবে একটা কথা বলি, আমরা ভাবি টাকা শুধু শহরের কংক্রিটের নিচে চাপা পড়ে আছে। ভুল। টাকা এখন আমাদের গ্রামের মাটির সোঁদা গন্ধে লুকিয়ে আছে। আজ আমি আপনাকে এমন 5টা দেশি ব্যবসার কথা বলবো যা 5-10 হাজার টাকা পুঁজি নিয়ে কাল থেকেই শুরু করা সম্ভব। আর ভিডিওর শেষে একটা মহা ঔষধ টিপস দেব যা আপনার ব্যবসার গ্রাফ 180 ডিগ্রি ঘুরিয়ে দেবে। চলুন মামুনের গল্পটা শুনি। ইন্টার ফেল করা মামুনকে পাড়ার লোক ভাবত অকর্মা, কিন্তু মামুন একটা লজিক বুঝত। ব্যবসা মানে টাকা না, ব্যবসা মানে সুযোগ। সে যখন মোড়ে আড্ডা দিত তখন সে দেখত গ্রামের মানুষ কোন জিনিসটার অভাব বোধ করছে। মামুন আজ সফল কারণ সে মানুষের ইমোশন আর ডিমান্ডকে কানেক্ট করতে পেরেছে। মামুনের এই জিরো টু হিরো হওয়ার সিক্রেটটা কি? চলুন ধাপে ধাপে ব্রেকডাউন করি। প্রথম আইডিয়া, দেশি ডিমের নেটওয়ার্কিং। আমাদের গ্রামে প্রায় প্রতিটা বাড়িতেই দেশি মুরগি আছে। মায়েরা কয়েকটা ডিম নিয়ে বাজারে যাওয়ার ঝামেলায় পড়ে সেগুলো কম দামে বেচে দেন। এদিকে শহরে মানুষ খাঁটি জিনিসের জন্য হাহাকার করছে। আপনি কি করবেন? আপনি হবেন একজন স্মার্ট কানেক্টর। বাড়ি বাড়ি ঘুরে ডিম সংগ্রহ করুন। শহরের দোকান বা ফ্যামিলিদের একটা সাবস্ক্রিপশন মডেল দিন। তাদের বলুন, আমি প্রতি সপ্তাহে আপনার বাসায় খাঁটি দেশি ডিম পৌঁছে দেব। আপনার পুঁজি মাত্র কয়েক হাজার টাকা, কিন্তু আপনার নেটওয়ার্কই আপনার আসল অ্যাসেট। দ্বিতীয় আইডিয়া, খাঁটি সরিষার তেলের ব্র্যান্ডিং। বাজারে সরিষার তেল প্রচুর আছে, কিন্তু বিশ্বাস নেই। আপনি স্থানীয় কৃষকের থেকে সরিষা কিনে নিজের চোখের সামনে ঘানিতে ভাঙান। কাস্টমারকে দেখান ভিডিও কলে কিভাবে তাদের জন্য খাঁটি তেল তৈরি হচ্ছে। মনে রাখবেন, মানুষ এখন শুধু তেল কেনে না, মানুষ অ্যাসিওরেন্স কেনে। একটা সুন্দর বোতলে নিজের ব্র্যান্ডেড স্টিকার লাগান, নামটা হতে হবে ক্যাচি। মানুষ যখন বুঝবে আপনি ভেজাল দিচ্ছেন না, তখন তারা 10 টাকা বেশি দিয়েও আপনার থেকেই তেল নেবে। তৃতীয় আইডিয়া, কৃষি মেশিন ভাড়ার ব্যবসা। এখনকার যুগে মানুষ সময় বাঁচাতে চায়। একটা ঘাস কাটার মেশিন বা ওষুধ স্প্রে করার মেশিনের দাম কিন্তু খুব বেশি না। সব কৃষকের পক্ষে এটা কেনা সম্ভব হয় না। আপনি একটা মেশিন কিনে সেটা ভাড়ায় দিন। এটা হলো প্যাসিভ ইনকামের একটা ফর্ম। একবার মেশিন কিনলেন আর সেটা আপনাকে প্রতিদিন নগদ টাকা এনে দিচ্ছে। আপনি যখন মানুষের পরিশ্রম কমিয়ে দিচ্ছেন, তখন মানুষ সানন্দে আপনাকে টাকা দেবে। এটাই হলো লজিক্যাল ভ্যালু এক্সচেঞ্জ। মাঝখানে একটা কথা ক্লিয়ার করি, ইন্টারনেটে অনেক দেখবেন এক রাতে কোটিপতি হওয়ার উপায় বা অনলাইন জুয়া। ভাই, ওগুলো আপনার পকেট ভরবে না, বরং পকেট ফুটো করে দেবে। শর্টকাট দিয়ে কখনো স্থায়ী সম্পদ বা অ্যাসেট তৈরি হয় না। আমি আজ যে ব্যবসার কথা বলছি তাতে পরিশ্রম আছে, কিন্তু তাতে স্থায়িত্ব আছে। নিজের ঘাম আর বুদ্ধিতে যখন টাকা আসবে, তখন আপনার মনে একটা অন্যরকম শান্তি থাকবে। চতুর্থ আইডিয়া, সিজনাল ফলের পাইকারি ব্যবসা। গ্রামের বাগানে যখন ফল পাকে তখন অনেক গাছ মালিক পাইকার খুঁজে পান না। আপনি সরাসরি বাগান থেকে ফল কিনে বড় আড়তে সাপ্লাই দিন। এখানে আপনাকে একটু সাহসী হতে হবে, একটু উপস্থিত বুদ্ধি খাটাতে হবে। প্যাকেজিংটা যদি একটু প্রিমিয়াম করতে পারেন, ফলের ভ্যালু দ্বিগুণ হয়ে যাবে। ছোট ছোট গিফট প্যাক বানিয়ে শহরের অভিজাত এলাকায় সাপ্লাই দেওয়ার কথা কখনো ভেবেছেন? গ্রামের আম তখন আর সাধারণ আম থাকবে না, হয়ে যাবে প্রিমিয়াম অর্গ্যানিক ফ্রুট। পঞ্চম আইডিয়া, গ্রামীণ ডিজিটাল সার্ভিস সেন্টার। সবার হাতে স্মার্টফোন আছে, কিন্তু সবার মাথায় টেকনোলজি নেই। ট্রেনের টিকিট কাটা, চাকরির আবেদন বা ইলেকট্রিক বিল, এসবের জন্য গ্রামের মানুষ এখনও হিমশিম খায়। আপনি যদি তাদের এই ডিজিটাল গ্যাপটা পূরণ করতে পারেন, তবে আপনি হবেন ওই গ্রামের সবচেয়ে ভরসার মানুষ। এটা শুধু ব্যবসা না, এটা একটা সেবা। আর যেখানে সেবা আছে, সেখানে টাকার অভাব কোনো দিন হয় না। এবার সেই মহা ঔষধ টিপস। গ্রামের ব্যবসার আসল চাবিকাঠি হল রিলেশনশিপ মার্কেটিং। গ্রামের মানুষ লজিকের চেয়ে ইমোশনে বেশি চলে। আপনি যদি একবার তাদের বিশ্বাস জিততে পারেন, ওই লোকটাই আপনার জন্য 10টা কাস্টমার নিয়ে আসবে। কাস্টমারের সাথে কথা বলার সময় একটু আন্তরিকতা, একটু হাসি, এটাই আপনার ব্যবসার মোড় 180 ডিগ্রি ঘুরিয়ে দেবে। টাকার পেছনে না ছুটে বিশ্বাসের পেছনে ছুটুন। টাকা আপনার পেছনে দৌড়াবে। পকেটের অবস্থা বদলাতে হলে আজকেই একটা স্টেপ নিতে হবে। অজুহাত দিয়ে জীবন কাটাবেন নাকি নিজের গল্প নিজে লিখবেন, সিদ্ধান্ত আপনার। এই 5টার মধ্যে কোনটা আপনি শুরু করতে চান, কমেন্টে লিখুন। আর এই ধরনের রিয়েল লাইফ বিজনেস আইডিয়া আরও পেতে সাবস্ক্রাইব করে রাখুন।
মনে রাখবেন, আপনার স্বপ্ন দেখার সাহসই আপনার আসল পুঁজি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।